সে আসিয়ারে উলঙ্গ করে শরীরের চামড়া টেনে টেনে ছিটতেছে। আসিয়া চিৎকার দিয়া বলে, মালিক আর বরদাস্ত করতে পারি না, এই ফেরাউনের জালেমের কাছ থেকে তুমি আমারে বিদায় দিয়া দাও, তোমার পাশে আমার জন্য একটা ঘর বানায়া দাও। এবার আসিয়া মালিকের দরবারে দরখাস্ত করে, মালিক তোমার পাশে আমার একটা ঘর দাও, ফেরাউনের নির্যাতন আর সহ্য করতে পারি না। আল্লাহ এত কষ্টের পরেও আমার ইমানের জজবা তুমি বাড়ায়া দাও, তোমার পাশে একটা ঘর বানাও, আমারে তুমি নিয়ে যাও। সুবহানাল্লাহ। ফেরাউন বড় একটা পাথর লইছে, হামাইন্না কয় দোস্ত আর খোদা মানতো না, পাথর দিয়া মাইরালা। ফেরাউন না পাথর একটা লইয়া কয়, আসিয়া রে একসাথে সংসার করছি, এখন কিন্তু পাথর দিয়ে আসিয়া তোরে মাইরা ভালাম। আসিয়া মুস্কি মুস্কি হাসে, আর কি যেন পড়তেছে। ফেরাউন পাথর রেখে হয়, আসিয়া এখন তোরে আমি মেরে ফেলবো, মরার সময় মিথ্যা কথা কইস না, ক তুই কেন হাসস, কেন হাসলি? আসিয়া কয়, ফেরাউন শুন, আমি আমার মালিকের কাছে দরখাস্ত করছি, মালিক এই ফেরাউন জালেমের কাছ থেকে আমারে বিদায় দেন, আর আপনার পাশে একটা ঘর আমারে বানায়া দেন। আমার মালিক এই মুহূর্তে আমার ঘর বানাইয়া আমার চোখের সামনে ধরে রাখছে, আমি জান্নাত দেখতেছি আর মুস্কি মুস্কি হাসতেছি। তাড়াতাড়ি পাথর মার, কোনো অসুবিধা নাই। কিতাবে লেখছে ফেরাউন না পাথরটা লইয়া আসিয়ার মাথার মধ্যে মেরে দিছে। মা তোমা চিৎকার দেয়ার বলে, মালিক আমার সন্তানগুলি একে একে সব তুমি শেষ করে দাও, দুঃখ নাই, দুঃখ নাই, কিন্তু আমি যেন ফেরাউনের সামনে ঈমান হারা না হই, আমার ঈমানের জজবা তুমি বাড়ায়া দাও। একে একে 4টা সন্তানকে মার সামনে গরম তৈলে ছেড়ে দিছে। কোন মা পৃথিবীর বরদাস্ত করার মতো নয় রে, কিন্তু ঈমান কারে কয়? সুবহানাল্লাহ। ঈমান কারে কয়? ঈমান কারে কয়? ঈমান কারে কয়? এবার ফেরাউন কয়, এই মহিলা এখনো বলস, আমারে খোদা হিসাবে মানো, তোমারে ছেড়ে দি। মা সেটা বলেন, আমার 4টা নিষ্পাপ বাচ্চাকে তুই গরম তৈলে ছেড়ে দিলি, আমি মা হইয়া চোখের সামনে দেখলাম, তারপরও আমি কালেমা ছাড়লাম না, আর আমার নিজের জীবনের জন্য বুঝি কালেমা ছেড়ে দিব।